তো দেখো আমাদের কালকে তো সেন্ট্রাল ভাইবা, এখন সেন্ট্রাল ভাইবাতে ওয়েট, হ্যাঁ, ওয়েটে তোমার যে ডাইং পেন্টিংয়ের জন্য কোন কোন কেমিক্যাল লাগে, অক্সিলারিস লাগে, কোনটার পরিমাণ কত, এগুলো কিন্তু সাধারণত বলতে আমাদের পক্ষে মনে রাখা খুবই কঠিন। তো আমাদের নায়েব স্যার, আমাদের নায়েব স্যার একদম মানে 10 মিনিটে অনেক ভালোভাবে বুঝাছিল। আমি হয়তো স্যারের 3 ভাগের 1 ভাগও বুঝাতে পারবো না আর আমার সময় ওরকম সময়ও নাই। স্যার অনেক ভালো বুঝাচ্ছে, হয়তো আমি বুঝাতে পারবো না, এ দায়ভার আমার, কিন্তু স্যার অনেক ভালো বুঝেছে। স্যারের মানে আমাদের সবার পক্ষ থেকে স্যারকে আন্তরিকভাবে আর কি অভিনন্দন। হ্যাঁ, তো যাই হোক, আমি হালকা পাতলা বলার চেষ্টা করি। আমি আবার বলতেছি স্যারের মতো কিন্তু হবে না, স্যারের অর্ধেকও হবে না, তো আমি হালকা পাতলা বলি। তো যাই হোক, প্রথমে আমাদের একটা কি রিঅ্যাক্টিভ ডাইং, একটা কি প্রিন্টিং ডাইং, একটা হলো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড ফায়ার রিটার্ডেন্সি, আর একটা কি ওবি ওবি ট্রিটমেন্ট, আর একটা কি পলিস্টার ফাইবারের উপর আমরা ডাইং করছিলাম, আর একটা কি শেড ম্যাচিং। হ্যাঁ, 6টা, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা টপিক। হ্যাঁ, তো স্যার প্রথমে কি দেখো, তুমি যে শেড মেজিং করবে, শেড মেজিংয়ের জন্য তোমার কি লাগবে, রিঅ্যাক্টিভ ডাই লাগবে। কি লাগবে? রিঅ্যাক্টিভ ডাই। তো মনে রাখবে এখন ডাইং করার জন্য আমাদের কী লাগে, পানি। কারণ পানিতে তো কাজ, পানিতে আমরা কেমিক্যাল মিশাই, ফেব্রিক মিশাই। তো পানিতে কি খরতা থাকতে পারে, মানে হার্ডনেস থাকতে পারে। তো হার্ডনেস দূর করার উপায় কি, হার্ডনেসকে দূর করে বলো সিকোয়েস্টারিং এজেন্ট। তার জন্য আমার সিকোয়েস্টারিং এজেন্ট লাগবেই। লেভেল ইউনিটের কাজ কি, এজেন্টের কাজ কি, যে তুমি যে ডাইটা করলা, ডাইটার জন্য কী হয়, একদম ডাইটার জন্য তোমার ইভেন হয়, অর্থাৎ ফ্যাব্রিক মনে করো, হ্যাঁ খেয়াল করো। আচ্ছা, খেয়াল করো, এটা তোমার ফেব্রিক। হ্যাঁ, ফেব্রিকের সব জায়গায় যেন সমান পরিমাণ ডাই প্রবেশ করে আর কি। মনে করো এখানে বেশি, এইটুকু মনে করে খেয়াল করো, এইটুকু জায়গায় বেশি ডাই গেল, এখানে কম ডাই গেল, এরকম যেন না হয়। সব জায়গায় যেন সমপরিমাণ, অর্থাৎ লেভেল, অর্থাৎ সমপরিমাণ ডাই যেন সব জায়গায় আর কি প্রবেশ করে, অর্থাৎ সব জায়গায় যেন সমপরিমাণ ডাইং হয়। তো সমপরিমাণ আমরা তো এটাই চাই। এখানে বেশি পরিমাণ ডাইং হলে, এখানে কম পরিমাণ ডাইং হলে, এটা কিন্তু আমরা চাই না। তো সমপরিমাণ ডাইং তো চাই, তো ওর জন্য কী করতে হবে, লেভেলিং এজেন্ট ইউজ করতে হবে। আর এদের পরিমাণ কত হবে, 3 গ্রাম/লিটার। মনে রাখবা 3 গ্রাম/লিটার আর কি। হ্যাঁ, তুমি টেকনিক তো মনে রাখবা। আচ্ছা, এখন ডাই মনে রাখবা একটা কথা। হ্যাঁ, ডাই দেওয়ার পরে সাধারণত সল্ট সোডা দিতেই হয়, ডাই দেওয়ার পরে সল্ট সোডা দিতেই হয়। হ্যাঁ, আচ্ছা, তো মানে ডাই দিলা, মানে পাত্রের ভিতর ডাই দিলা, ডাই দেওয়ার পরে কি সল্ট কী করবে, ওই ডাই দিলা, পাত্রের পানির ভিতর ডাই দিলা। এখন কাপড় যে আছে, কাপড়ের সারফেসে কি ডাইটা আনতে হবে না, কাপড়ের সারফেসে কিন্তু ডাইটা আনতে হবে। কে আনবে বলো তো, এই মানে একদম বাতের ভিতর থেকে ডাইকে, অর্থাৎ ডাই বলতে ডাই মলিকুলকে একদম ফেব্রিকের সারফেসে আনার দায়িত্ব হলো সল্ট। তার মানে সল্ট না দিলে তো ডাই হচ্ছেই না। হ্যাঁ, বলা চলে। হ্যাঁ, তো ওই সল্টটাকে একদম ফেব্রিকের সারফেসে নিয়ে আসবে তোমার সল্ট, হ্যাঁ, লবণ। আচ্ছা, আর সোডার কাজটা কি মনে করো। হ্যাঁ, তো একসময় ফেব্রিক আমরা তো প্রসেস পড়ছি, তাই না, ফেব্রিকের সারফেসে তোমার ডাইটা আসলো, এখন মনে করে ভিতরে প্রবেশ করলো। আচ্ছা, ভিতরে প্রবেশ করার পরে মনে করে একদম ফেব্রিকের ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরে তো যে কোনো সময় বের হয়ে আসতে পারে, একদম তার ভিতরে আটকানোর দায়িত্ব কার, একদম ডাইমলিকুলকে একদম ফ্যাব্রিকের ভিতরে আটকে দেওয়ার দায়িত্ব হলো তোমার সোডার। তার সোডা কী করে, ফিক্সেশন করে। ফিক্সেশন মানে কি, একদম ফাইবারের সাথে ডাইমলিকুলকে আটকে দেওয়া। এই তো। আর মনে রাখবা সল্ট সাধারণত বেশি হয়, সল্ট সাধারণত অনেক বেশি পরিমাণে ইউজ হয়। হ্যাঁ, তো মনে রাখবা সল্টের পরিমাণ হবে 25-এর বেশি আর কি, 25 গ্রাম/লিটারের বেশি। এখন দেখো এটাকে একটা রেঞ্জ, এত বেশি তার 30 দিতে পারো, 40 দিতে পারো, যে কোনো একটা ভ্যালু স্যারকে কিন্তু বললেই হচ্ছে, জাস্ট 25-এর কম বলিও না। আর সোডার কী করবা, সোডা কি 12-র বেশি, কি 12-র বেশি, তুমি 15-16 যাই বলতে পারো, যা বলার দরকার বইলো। হ্যাঁ, আচ্ছা, এই তো। তার মানে মনে রাখতে পারো 25-এর অর্ধেক কিন্তু 12-র মতো আর কি, মনে রাখতে পারো। হ্যাঁ, আর এক্ষেত্রে কি এটা মনে রাখবা, রিঅ্যাক্টিভ ডাই। হ্যাঁ, রিঅ্যাক্টিভের ডাইয়ের ক্ষেত্রে পিএইচ কী হবে, 10-এর বেশি হবে। কী হবে, 10-এর বেশি হবে। তার মানে কি 11, 12, 10 যা দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন টেম্পারেচার কত, 60 ডিগ্রি রাখবা। আর মনে রাখবা ম্যাক্সিমাম টাইম কত, 1 ঘন্টা। এটা গেল তোমার রিঅ্যাক্টিভ ডাই। হ্যাঁ, তার মানে শ্যাড মেশিং করতে আমার রিঅ্যাক্টিভ ডাই লাগে। এটা কিন্তু রিঅ্যাক্টিভ ডাই দিয়ে ডাইং করার এইটা আমি বলে দিলাম। হ্যাঁ, আর আনুষঙ্গিক যা কিছু আছে তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এখন দেখো পলিস্টার ফ্যাব্রিকের উপর আমরা ডাইং করব। হ্যাঁ, মানে পলিস্টার ফাইবার দ্বারা তৈরি ফ্যাব্রিকের উপর ডাইং করব। মনে রাখবা পলিস্টার ফ্যাব্রিককে অনেক উচ্চ, অর্থাৎ পলিস্টার ফ্যাব্রিককে হাই টেম্পারেচারে ডাইং করতে হয়, অর্থাৎ হাই টেম্পারেচারে ডাইং করতে হয়। হ্যাঁ, মনে রাখবা হাই টেম্পারেচার মানে কি 130 ডিগ্রির বেশি। হাই টেম্পারেচার মানে 130 ডিগ্রি বেশি, হতে পারে 140, 50 যা বলো, কিন্তু 130-এর বেশি তোমাকে বলতে হবে। হ্যাঁ, তার মানে হাই টেম্পারেচার মানে মনে রাখো, হাই টেম্পারেচার মানে পিএসের মান কম। কি পিএসের মান কম, মনে রাখো বেসিক। হাই টেম্পারেচার মানে পিএসের মান কম। পিএসের মান কম বলতে কি 7-এর কম, কম মানে 7-এর কম। 7-এর কম মানে কি বলো, অ্যাসিডিক। 7-এর কম মানে অ্যাসিডিক। ওই জন্য তোমার কি এখানে কিন্তু তোমার
আচ্ছা দেখো, তার মানে কম মানে কি, 7-এর কম মানে অ্যাসিডিক মিডিয়াম, তার জন্য তোমার কি অ্যাসিডিক অ্যাসিড দিতে হবে। হ্যাঁ, তার মানে বুঝতেছো অ্যাসিডিক অ্যাসিড লাগবে, যেহেতু অ্যাসিডিক মিডিয়াম। হ্যাঁ, আচ্ছা এর মধ্যে রাখবা ভালো কথা, পলিস্টার তাহলে পিডি ফিনিশ আমরা পড়ছি না, মানে অ্যাপারেলে কী বলছি, পিডি ফিনিশ। কী বলছি বলো তো, খেয়াল করে দে, পি, দেখো কি পিডি ফিনিশ, কি পিডি ফিনিশ। হ্যাঁ, পিতে পলিস্টার, ডিতে ডিসপার্স ডাই। হ্যাঁ, তার মানে পলিস্টার ফ্যাব্রিককে ডাই করতে আমার, আচ্ছা পলিস্টার ফ্যাব্রিককে ডাই করতে আমার কী লাগে, ডিসপার্স ডাই লাগে। হ্যাঁ, ডিসপার্স ডাই, আর যেখানে ডিসপার্স ডাই থাকবে ওখানে অবশ্যই ডিসপার্সিং এজেন্ট লাগবে। হ্যাঁ, আচ্ছা ডিসপার্সিং এজেন্ট লাগবে, এই তো গেল। আচ্ছা, আর যেটা বলছিলাম, হ্যাঁ 7-এর কম, তার মানে কি 5 বললে হয়, 6 বললে হয়, তবে 4.5 হলো স্ট্যান্ডার্ড, এটাই বলবো আর কি। আচ্ছা গেল, এখন আসা হলো এই একটা জিনিস, আর কী কী লাগবে এখানে লাগবে, সিএস মনে রাখবা, সি অ্যান্ড এইচ। সিতে মনে করো সিআর, আর এইচতে মনে করো আমাদের হাসিব। তো হাসিবের সাথে সিআরের সম্পর্ক অনেক ভালো, মনে রাখলা সি অ্যান্ড এইচ। তাহলে পলিস্টারের ক্ষেত্রে কী লাগবে, মানে ডিসপাস পলিস্টার ফ্যাব্রিককে ডাই করতে সি অ্যান্ড এইচ লাগবে। সিতে কি মনে রাখবা, শর্টকাট সি হলো তোমার, সিতে কস্টিক সোডা, আর এইচ থেকে হাইড্রোস, কি এইচতে হাইড্রোস। এখন দেখো, আর হাসিবের ডিপার্টমেন্টের পজিশন কত, 2। হ্যাঁ, তো হাসিব যেন 3-এ না যায়। হ্যাঁ, ওই জন্য আমরা চেষ্টা করবো হাসিব যেন 3-এ না যায়, অর্থাৎ এই জন্যে কি, এই যে তোমার এই জন্য 3 গ্রাম পার লিটার, 3, তার মানে এই দুইটা লাগবে 3 গ্রাম পার লিটারে। আর মনে রাখবা পলিস্টার ফ্যাব্রিককে ডাইং টাইং করার পরে তোমার কী করতে হয়, রিডাকশন ক্লিনিং করতে হয়। কী করতে হয়, রিডাকশন ক্লিনিং, মানে আরসি কোলা ছিল না, মানে কোকা কোলা এরকম অনেক ছিল না, আরসি কোলা মনে রাখবো, আরসি। তাহলে আরতে রিডাকশন, আরসিতে ক্লিনিং, তাহলে কী করতে হয়, রিডাকশন ক্লিনিং করতে হয়। আর ডাইংটা করতে হয় তোমাকে কত, 100, 1 ঘন্টা, কত ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে। এই তো এটা তোমার গেল। হ্যাঁ, এখন দেখো অ্যান্টি মাইক্রোবিয়াল, তো দেখো অ্যান্টি মাইক্রোবিয়াল। হ্যাঁ, অ্যান্টি মাইক্রোবিয়ালের জন্য কি মনে একবার 2CSI। আচ্ছা 2C মানে 2টা সি, হ্যাঁ কি 2টা সি মানে কয়েন, আর এসআই মানে কি পুলিশের এসআই। পুলিশের এসআই মানে কয়েন সেনে, মানে কি টাকা সেনে শুধু, আর পুলিশের এসআই শুধু টাকা সেনে আর কি। তো ওইভাবে মনে রাখবা, তাহলে কয়েন টাকা সেনে, পুলিশের এসআই শুধু টাকা সেনে। 2C, 2টা সি, একটা মানে কি, একটা হলো তোমার 1C মানে হলো তোমার কিটোসান, আর একটা হলো তোমার সাইট্রিক অ্যাসিড, আর এসআই মানে সিলিকন ডাইঅক্সাইড। তাহলে তোমার কী গেলো, অ্যান্টি মাইক্রোবিয়ালও কিন্তু গেল। হ্যাঁ, তার মানে দেখো কয়টা গেলো তার মানে যে তোমার কী গেলো দেখো, শেড মেশিংয়েরটা গেলো। শেড মেশিং বলতে তোমার রিয়াক্টিভ ডাইয়ের ইটা গেল শেষ, মানে রিয়াক্টিভ ডাইং দিয়ে ডাইং করার কাহিনিটা শেষ হয়ে গেলো। তারপর তোমার অ্যান্টি মাইক্রোবিয়াল ওটা গেল। আচ্ছা গেল, এই তো। আর হলো তোমার, আচ্ছা এখন দেখো কী থাকলো, শেড মেশিং। হ্যাঁ সরি, শেড মেশিং তো বললাম, শেড মেশিংয়ের জন্য তোমার রিয়াক্টিভ ডাইং। এখন দেখো ওবি ট্রিটেড। আচ্ছা ওবি ট্রিটেড, হ্যাঁ মানে ওবিএ দিয়ে করার ক্ষেত্রে, ওবিএ দিয়ে মানে, তো দেখো ওবিএ দিয়ে তোমার কাপড়ের রিফ্লেক্টেন্স আর কি বৃদ্ধি করার জন্য তোমার কি ডাইং। তো এক্ষেত্রে কি মনে করো পিটি ওবিএ, অর্থাৎ প্রধানত পি ট্রিটমেন্টের সাথে কি ওবিএ অ্যাড করতে হবে। হ্যাঁ, অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট ওবিএ, তাই না? তাহলে পি ট্রিটমেন্ট করতে হবে আর কি ওর সাথে ওবিএ যোগ করতে হবে। তো পি ট্রিটমেন্ট মানে আমরা বুঝি কি স্কাউরিং ব্লিচিং, তাই না? তো ওবিএ এর পার্সেন্টেজ কত বলো, 20%-এর উপরে। কত, 20%-এর উপরে। তুমি স্যারকে 20%-এর উপরে 21, 22 যা বলো অ্যান্সার রাইট। হ্যাঁ, পি ট্রিটমেন্ট করার জন্য কী লাগবে এটা তো আমরা জানি। হ্যাঁ, ডিএসএ মনে রাখবা, কি ডিএ এ স্কোয়ার, ডিএস এস এ স্কোয়ার, ডিএস। হ্যাঁ গেল আলাদা, এর উপর একটা স্কোয়ার আছে, এর উপর একটা স্কোয়ার আছে, তারপরে এন এ এইচ। হ্যাঁ, এটা মনে রাখবা সংক্ষেপে। হ্যাঁ, ডি মানে কি ডিটারজেন্ট, এসতে সিকোয়েস্টারিং এজেন্ট, আর কি বলো, আর হলো তোমার ওই এতে একটা হলো অ্যান্টিফোমিং এজেন্ট, আর একটা এতে এ স্কোয়ার দিচ্ছে, তারপরে একটা অ্যান্টিফোমিং আর একটা কি অ্যান্টি ফ্রিজিং, মনে রাখলা শেষ। এন এ মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর একটা কি এইচ মানে কি হাইড্রোজেন পারঅক্সাইড, অর্থাৎ ব্লিচিং এজেন্ট। আর মনে রাখবো যেখানে হাইড্রোজেন পারঅক্সাইড থাকবে সেখানে স্টাবিলাইজার থাকবে। স্টাবিলাইজার কী করে, যাতে হাইড্রোজেন পারঅক্সাইড বিয়ে দিতে না হয়, ওই কাজটা করে। হ্যাঁ, আর এদের অ্যামাউন্টটা, হ্যাঁ কত, 2 গ্রাম পার লিটারের কম এদের ডিএসএ, এদেরই কি 2 গ্রাম পার লিটারের কম। কিন্তু দেখো আমাদের পানি টানি ভালো না, তারপরে মানে কেমিক্যাল অক্সিলারিস অনেক আগে আনা, তো এই জন্য সার বেশি দেয়, কিন্তু 2 গ্রাম পার লিটারের কম হবে। এই তো গেল। আচ্ছা তারপরে কি, এই তো এটা তোমার কী গেল, ওবি এর জন্য হলো তোমার ওবি মানে ফ্যাব্রিক রিপ্লেসমেন্ট বানানোর জন্য আমরা ওবি ইউজ করি, তার ক্ষেত্রে ডাইংটা হলো এটা। আর লাস্ট কী থাকলো তোমার, পিগমেন্ট প্রিন্টিং এর জন্য মনে রাখবা পিগমেন্ট, তাহলে পিগমেন্টের পি, আর মনে রাখবা বিএফ মানে বেস্ট ফ্রেন্ড না বয় ফ্রেন্ড, যায় যেটা মনে রাখুক। আচ্ছা হ্যাঁ, তো পিতে কি, পিতে পিগমেন্ট। আচ্ছা
পিগমেন্ট লাগবে। পিগমেন্ট কি আসলে এক প্রকার কালারিং সাবস্টেন্স, মানে ওটাদের কালারিং করব। আর বিতে কি বাইন্ডার, এফতে ফিক্সার লাগবে। হ্যাঁ, এফতে কি লাগবে, ফিক্সার লাগবে। আর তুমি প্রিন্টিং করতেছো, ঠিকানা দিবে না এরকম কথা, অবশ্যই তোমাকে ঠিকানা দিতে হবে। এই তো মোটামুটি গেল। আমি আর শেষে আবার বলতেছি, স্যারের অর্ধেকে বলতে পারিনি। স্যার অনেক ভালো হচ্ছে। আবার ভিডিও শেষে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখো হালকা পাতলা এগুলো।